আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওই যে কালকে ভিডিওতে বলেছিলাম বাবার দোকানে হালখাতার কথা, ওই কারিগরগুলোই এসেছে হালখাতার খাবার তৈরি করার জন্যে। এখানে তৈরি হচ্ছে মিষ্টি, বোঁদে, আরও অনেক কিছু তৈরি হবে, কিন্তু ওগুলো কালকে আলু কষা আর লুচি। আর কালকে যে বাঁশের প্যান্ডেলটা দেখিয়েছিলাম, আজকে এসে সেই প্যান্ডেলটা সম্পূর্ণ করে গিয়েছে। আর এখন এই প্যান্ডেলটা দেখতে এরকমই লাগছে। আর দোকানের সামনে এই যে চেয়ারগুলো দেওয়া রয়েছে, এই চেয়ারগুলো কিন্তু কালকে সন্ধ্যাবেলা যারা হালখাতা করতে আসবে তাদের বসার জন্যে। আর সব থেকে আমার ভালো লেগেছে এই যে এই জায়গাটা, এই যে গোল মতো করে রাউন্ড করে দিয়ে আর মাঝখান থেকে কাপড়গুলো এই যে কুচি কুচি মতো লাগিয়েছে, এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। আর দোকানের সামনেটা আমার মা দুপুরবেলা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে গিয়েছে। আজকে দুপুরবেলাতে তো প্যান্ডেলটা ঠিক এরকম লাগছে, আর কালকে সন্ধেবেলা প্যান্ডেলটা কিন্তু এরকম লাগবে। সামনে আবার রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আমার বাবার দোকানের হালখাতা কিন্তু হয়ে গিয়েছে 1 মাস 1 সপ্তাহ আগে। আর হালখাতার পরেই আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। আর বাড়িতে আসার পরে আমার ছেলে মেয়ের আমার শরীর খারাপের কথা তো আগের ভিডিওতে বলেছি, সেই কারণে আমার কোনো ভিডিও ছাড়া হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। আর এখানে আমার মা তৈরি করছে একটুখানি সিমুই। এখানে অনেকগুলো নারকেল আমার মা কুড়িয়ে নিয়েছে, প্রায় 5টা 6টা মতো। আর তার থেকে এখন নারকেলের দুধ বার করে নেবে। এতগুলো নারকেলের দুধ থাকা সত্ত্বেও কিন্তু আমার মা আবার 2 কিলো মতো, প্রায় 2 কিলো মতো মাদার ডেয়ারি দুধও কিনে রেখেছিল, কারণ আমার ভাই নারকেলের দুধও পছন্দ করে না আর পাউডার দুধও পছন্দ করে না। তাই জন্য আমাদের জন্যে নারকেলের দুধ ওই বার করে নিচ্ছে, এতে একটু সিমুই করবে। আর আমার ভাইয়ের জন্যে যে মাদার ডেয়ারি দুধ কিনে রেখেছে তাতে ওকে সিমুই করে দেবে। ওর জন্য অল্প কিছুটাই করবে, আর বেশি বেশি যেটা করবে সেটা আমাদের বাড়ির সবাই খাবো। আর এই মায়ের হাতের এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, যে মা এই রান্নাটা খুব ভালো করে আর আমাদের বাড়ির সবাই মায়ের হাতের এই রান্নাটা খুব ভালো খায়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মায়ের কতটা কাজ এগিয়ে গিয়েছে দেখো। 2বার 3বার কিন্তু গরম জল ওই নারকেল কুড়ানোর মধ্যে দিয়ে সবটুকু দুধ নারকেলের বার করে নিল। আর এখানে আমার মা নিয়ে নিয়েছে কাজু বাদাম, কাঠবাদাম, একটুখানি কিশমিশ, একটুখানি গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর কাঠ, আর একটুখানি তেজপাতা। আর এখন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য ঘি। এর উপরে কিন্তু এই সিমুইটা ভেজে নেবে। তার উপরে প্রথমেই গরম মশলা দিয়ে দিল, আর একে একে সব কিছুই দিয়ে দেবে। মায়ের রান্নাটা করুক আর আমি তোমাদের সঙ্গে একটা গল্প করি চলো। এখন থেকে প্রায় 3 বছর 3.5 বছর আগে আমার কাকিমার একটা দিদির বিয়ে দেওয়া আছে উত্তরপ্রদেশে। তা অনেকজন মিলে ওখানে ঘুরতে গিয়েছিলাম। আর কিছুদিন থাকবো বলেও ঠিক করে গিয়েছিলাম এখান থেকে, প্রায় সপ্তাহখানেক মতো থাকবো বলে গিয়েছিলাম এখান থেকে। তো উত্তরপ্রদেশে তো আমরা এখানে যে চাল খাই সেই চাল কিন্তু ওরা খায় না। ওরা অন্য রকমের চাল খায়, মানে ভাতটা থেকে একটা স্মেল আসে। খুব খারাপ লাগে না, কিন্তু তাও এখানকার ভাত সবসময় খেয়ে খেয়ে অভ্যস্ত তো একটু তো অসুবিধে হবেই। নতুন জায়গা, নতুন জল, সব কিছুর জন্য তো একটা টেস্ট অন্যরকম থাকে, তাই না? তো আমরা যে কজনেই গিয়েছিলাম সবাইয়ের একটু অসুবিধে হচ্ছিল, কিন্তু ওরা আপ্রাণ চেষ্টা করেছে যাতে আমাদের কোনো অসুবিধে না হয়। তো একদিন ওনার একটা মেয়ে ছিল বাড়িতে, ছোট মেয়ে। মেয়েটা বলেছিল যে ক্ষীর সিন্নি করবে। আমরা তো সবাই খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে এখানকার হয়তো নতুন কোনো রেসিপি হবে, নতুন কোনো খাবার খাবো। তো ওই ভেবে আমরা সবাই খুবই এক্সাইটেড। আর বলেছে ধরো আজকে সন্ধ্যাবেলা বলেছে যে কালকে সকালবেলা করে খাওয়াবো। তো আমরা খুবই এক্সাইটেড যে এখানে নতুন কোনো খাবার খাবো। হ্যাঁ, তো এবারে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে যখন বসেছি টিফিন করার জন্যে, তখন আমাদের সামনে দিল এই যে এই সিমুই। তো এবারে আমরা তো মানে হকচকিয়ে গিয়েছি যে ক্ষীর সিন্নি বললো আর এই সিমুই দিল। তারপরে মানে জানা যাচ্ছে, মানে ওদের কাছ থেকেই শোনা যাচ্ছে যে ওদের ওখানে এই সিমুইটা ওদের ওখানে ক্ষীর সিন্নি বলে। তো যাই হোক, ভালো লেগেছিল, খারাপ লাগেনি। কিন্তু মায়ের হাতের রান্না তো মায়ের হাতেরই রান্না হয়, তাই না? মায়ের হাতের রান্না তো সবার কাছেই বেস্ট। আর ওটাতে মা তো বাড়িতে খাওয়ার জন্যে একটু চিনির পরিমাণটা অল্প দেয়,
আর ওই ক্ষীরসিন্নির ওতে মানে এটা চিনিটা একটু পরিমাণে বেশিই ছিল, আর আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না। তো ভালোই লেগেছিল। যাই হোক, একটা আত্মীয়র বাড়ি গিয়েছি, তাদের নামে খারাপ কিছু বলবো না। আর খারাপ কিছু কোনো তারা কিছু খারাপ কিছু করেও নি। খুব ভালো ব্যবহার তাদের। আর তারা আপ্রাণ চেষ্টাও করেছিল যে আমাদের ভালোভাবে সব কিছু যত্ন আত্তি করার। আর ওই যে বলেছিলাম, আমার ভাই খাবে একটুখানি, এটা একদম শুকনো সিমুই। ওই জন্যে করে আমার মা এই কাপড়টাতে বেঁধে আগে দুধের মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবে, যাতে অর্ধেক সিদ্ধ এখানে হয়ে যায়। এই গরম দুধের মধ্যে যখন ঢালবে এই সিমুইটা, তখন যেন অর্ধেক সিদ্ধ হয়ে যায়, আর অর্ধেক সিদ্ধ ওই যে ঘিয়ের উপরে যখন ভাজবে তখন একটু একটু দুধ দিয়ে আর যে অর্ধেক সেদ্ধটা রয়েছে ওই অর্ধেক সেদ্ধটা হয়ে যাবে। এই শুকনো সিমুইটা কিন্তু আমার মা অনেক দিন হচ্ছে বাড়িতে তৈরি করে না। আর যখন তৈরি করছিল তখন কিন্তু বারবার আমাকে বলছিল, দেখ বাবু, আমি তো ভুলে গিয়েছি কী করে রান্না করতে হয়, আমার অতটা মনে পড়ছে না। কি করব না করব, কেমন হবে না হবে, তুই ভিডিওতে দেখাস না এটা। কিন্তু আমার মা ভুলে গেলেও আর যেভাবেই রান্না করুক না কেন, সত্যিই খুব সুন্দর লেগেছিল। তোমরা বাড়িতে কোনো মানে কারোর যদি ইচ্ছা হয় বাড়িতে এভাবে একটু রান্না করে দেখো, খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে রান্নাটা। আমার মা বারবার বলছিল যে আমি সব কিছু ভুলে গিয়েছি, আর আমি বারবারই বলছিলাম, মা ভুলে গিয়েছো তো কী হয়েছে, তুমি যেমনভাবে রান্না করবে আমি তেমনভাবেই দেখাবো, তোমার রান্না ভালোই হয়, খারাপ কিছু হয় না। আর দেখো এখানে আমার মা হাঁড়ি থেকে সিমুইয়ের পোটলাটা তুলে নিল, আর এটা একটু খুলে একটু ঠান্ডা করতে দেবে, যাতে ঘিয়ের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে জল সমেত থাকলে খুব ছিটবে, মায়ের গায়ে লাগবে, ওই জন্যে একটু জলটাও ঝরে যাবে আর একটু সিমুইটা ঠান্ডাও হয়ে যাবে। এর মধ্যে তারপরে এই হাঁড়ির মধ্যে একটু বেশি পরিমাণের ঘি দিয়ে দিয়েছে। আর তারপরে ওই যে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, তেজপাতাটা দেবে না এই সিমুইয়ে, কিন্তু একে একে এই যেগুলো মা কুচিয়ে নিয়েছিল আগের আগের সিমুইটার জন্যে, তার থেকে একটু একটু রেখে দিয়েছিল, সেইগুলো এখন দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু আশাও করিনি যে আমার মা কোনো দিন এরকম সুস্থ হয়ে উঠতে পারবে আর আমাদের এরকম রান্না করে খাওয়াতে পারবে। আমার মা কিন্তু খুব শরীর খারাপে পড়ে গিয়েছিল, আর 3 থেকে 4 মাস একদম মানে বিছানা থেকে উঠতেই পারতো না। 3 থেকে 4 মাস, হ্যাঁ 3 থেকে 4 মাসই হবে। আমার মাকে নিয়ে আমার বাবা ব্যাঙ্গালোরে গিয়েছিল 2 বার। আমার মায়ের পায়ে আর কোমরে শিরা চেপে গিয়েছে। মা এই যে সুস্থ হয়ে আমাদের রান্না করে খাওয়াচ্ছে, এটাই আমাদের কাছে অনেক বড় কথা। সে যেমনই হোক না কেন, রান্না খারাপ হোক ভালো হোক সেটা আমাদের কাছে ম্যাটার করে না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও।